আবু জাহেল তো নবীর উম্মত দাবি করে ধোঁকাবাজি করে না, এরা তো উম্মত দাবি করে ধোঁকাবাজি করতেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তো ওই সমস্ত মৌলবীরা যদি ফতোয়া দেয়, ঘোষণা দেয়, দলবদ্ধ হয়ে যদি বলে আমরা অমুকের তমুকের জানাজা পড়বো না, আরে মোল্লা তুই জানাজা পড়লে কি তোর মতো মৌলবীর জানাজা না পড়াই ভালো? কথা বলেন ঠিক কিনা? কেন বলছি? এই জন্য বলছি, আপনারা দেখেছেন বিএনপির যে নেতা ফজলুর রহমান সাহেব আমাদের এলাকার, ওই ফজলুর রহমান সাহেবের জানাজা নাকি ওই মোল্লারা বেলে পড়তো না। ফজু পাগলার জানাজা আমরা পড়বো না, কোনো আলেম পড়বে না। তো আচ্ছা বলেন তো দেখি, এই সমস্ত ইয়াজিদি মৌলবীরা জানাজা পড়লেই কি হইব, না পড়লেই কি হইব? কথা বলেন। এই ইয়াজিদারা জানাজা পড়লেই কি হইবে, না পড়লে কি হবে? আমরা তো মনে করি তোমাদের দ্বারা জানাজা দিলে জানাজা নষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা আশিকে রাসূলের জানাজা পড়ার জন্য আল্লাহ তাআলা আমরা যুগ যুগ ধরে রেখেছি, আসমান থেকে ফেরেশতা বানাইছে, আল্লাহ ওলিদেরকে বানাইছে। কথা বলেন ঠিক কিনা? তো তোমরা মৌলবীরা জানাজা আমাদের পড়লে কি হবে, না পড়লে কি হবে? তোমাদের জানাজারা আমরা করি না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে আমাকে 3 জনে জানাজা দিয়ে দিয়ে আমাকে কবরস্থ করবে, এতেও আমার কোনো আপত্তি নাই, কিন্তু কোন ইয়াজিদ মার্কা মৌলবীর জানাজা আমি চাই না, আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? আমাকে 3 জনের জানাজা পড়ে কবরস্থ করুক, এতেও আমার কোনো আপত্তি নাই, কিন্তু তোদের মতো হাজার হাজার ইয়াজিদ মার্কা আবু জাহেল, তোদের মতো ধর্ম ব্যবসায়ী মোল্লারা জানাজা না পড়ুক, এটাই আমাদের তামান্না। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা এই সমস্ত ইয়াজিদদের হাত থেকে আমাদেরকে, আমাদের সমাজকে, আমাদের দিন ধর্মকে আল্লাহ রক্ষা করুক। সবাই বলে আমিন। ও উস্তাদজি, আপনি কার নাম বললেন? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমেনার পুত্র মুহাম্মদের কথা বললাম। বলে উস্তাদজি ওনার নাম ঠিকানা, ওনার ঠিকানা বলেন, ওনার অ্যাড্রেস বলেন। বলে তাহলে শোনো, ওনার জন্ম হয়েছে মক্কা নগরীতে। ইনি এমন একজন শিক্ষক যার মতো করে আমার আল্লাহ কোনো শিক্ষক পৃথিবীতে বানায় নাই। ইনি এমন একজন শিক্ষক, তিনি কোনো পৃথিবীর কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষা গ্রহণ করে নাই। যার শিক্ষক হলো স্বয়ং আমার আল্লাহ। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরতে সালমান ফারসি ওই ইহুদি পাদ্রীকে ডেকে বললেন, ওস্তাদজি তাহলে আপনি কি তার কাছ থেকে শিক্ষা নিয়েছেন নাকি? বলে না, আমি তার কাছ থেকে শিক্ষা নেওয়ার মতো সৌভাগ্য আমার হয় নাই, কিন্তু আমি সব সময় হৃদয়ের ভিতরে তার কথা আমি ধারণ করে থাকি। রে সালমান ফারসি, সালমান ফারসি রে, তিনি এমন একজন শিক্ষক রে, যার নিকটে বসলে, যার নিকটে বসলে, যার সান্নিধ্যে থাকলে, যার সহবতে থাকলে দুনিয়াতেও আমার আল্লাহ তাকে সম্মানিত করে দেয়, পরকালেও আমার আল্লাহ তাকে সম্মানিত করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সালমান ফারসি ওই ইহুদি শিক্ষককে ডেকে বললেন, জনাব আপনার বাড়ি পারস্যে, আপনি পারস্যে থাকেন, আপনি বললেন ওনার জন্ম মক্কায়, ওনার সাথে আপনার কোনোদিন দেখা হয় নাই, ওনার সাথে আপনার কোনোদিন কথা হয় নাই, তারপরেও আপনি এত কনফিডেন্সের সাথে কি করে এত সুন্দর করে তার সম্পর্কে আপনি জানতে পারলেন, বলতে পারলেন? এবার ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বলে, সালমান রে, সালমান, সালমান রে, আমি যে কিতাব পড়ে জ্ঞানী হয়েছি, সেই কিতাবটা পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে। ওই কিতাবের মধ্যে আমার আল্লাহ যত ডিটেইলস দিয়েছে ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য, আমার আল্লাহ যত ডিরেকশন দিয়েছে তার থেকে অনেক বেশি কথা বলেছে তার হাবিবুল্লাহর শানে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের সম্মানের কথা যত না বলেছেন, তার থেকে অনেক গুণ বেশি ওই নবীর কথা বলেছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নাজিল হয়েছে ঈসা নবীর উপরে কিতাব, তার এবং তার উম্মতের ব্যাপারে যতটুকু প্রশংসা আল্লাহ না করার, তার থেকে অনেক গুণ প্রশংসা বেশি করেছেন ওই নবীর উপরে। সুবহানাল্লাহ। এই জন্য আমি কনফিডেন্সের সাথে বলতে পারি, কারণ আমার হাতে যেটা আছে এটা আসমানি কিতাব। এই কিতাবের মধ্যে যা কিছু বলা হয়েছে তিনি সবকিছু আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। তো আল্লাহর কথার কোনো হেরফের নাই, ভুল নাই। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বড় আফসোস, আমার দেশের মৌলবীরা কোরআন পড়লো, হাদিস পড়লো, বুখারী পড়লো, তিরমিজি পড়লো, মিশকাত পড়লো, এরপরও জানতে পারলো না। এরা কপাল পোড়া। কথা বলেন ঠিক কিনা? এরা কপাল পোড়া, এরা
কপাল পরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? না, মুসলমান বললেও মুসলমানের ইজ্জত থাকবে না, এদেরকে মুসলমানের সাথে কম্পেয়ার করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এরা ইহুদিদের চেয়েও আরো খারাপ, এরা আবু জাহেলের চেয়েও বেশি খারাপ। কথা বলেন ঠিক কিনা?